অতএব যারা নাম সংকীর্তন যজ্ঞের দ্বারা কলিযুগের উপাস্য তত্ত্ব মহাপ্রভু তার উপাসনা করেন তারা ধন্য, আর যারা করেন না তারা কলিহত জন। এই কার্তিক ব্রত যাকে নিয়ম সেবা বলা হয়, হরিভক্তি বিলাসে নিয়ম সেবা উল্লেখ করা হয়নি, কার্তিক ব্রত বলে উল্লেখ করা হয়েছে। কার্তিক ব্রত, এই কার্তিক ব্রত সামনে উপস্থিত, প্রতি বছরই তার মহিমা কিছু বলা হয়, আপনারাও সবাই পালন করেন যথারীতি। তো হরিভক্তি বিলাসে বলছেন এই কার্তিক ব্রত শুধু বৈষ্ণব না, ভক্ত না, দীক্ষিত না, সকল মানুষের কম বেশি করা উচিত। সারা বছর যা খাচ্ছেন, যা নিয়ম করছেন তার থেকে একটু বেশি করতে হবে। সারা বছর হয়তো প্রসাদ সেবা করতে পারেন না, সম্পূর্ণ নিয়ম পালন না করলেও কমসে কম এই 1 মাস ভগবানের ভোগ লাগি প্রসাদ পান। এটা সকলের জন্য। হয়তো 12 মাস প্রসাদ সেবা করতে পারেননি যারা গৃহলোক, সংসারের বিভিন্ন প্রকার সমস্যা আছে, তারা কমপক্ষে 1 মাস ভগবানকে ভোগ লাগি প্রসাদ পান, ভগবানের পূজা করুন। এটা হরিভক্তি বিলাসের প্রথম কথা। না করতে পারলে কিছু প্রত্যব্যয় উল্লেখ করেছেন। মানব জীবনের যে সার্থকতা, হরিভজন করা, সুদুর্লভ মনুষ্য জন্ম 84 লক্ষ জনি ভ্রমণ করে একবার পাওয়া যায়। যারা এই কার্তিক ব্রত করবেন না, শুনতে তো খারাপ লাগবে, তাদের জন্য ব্যবস্থা করেছেন নরক। মানব মাত্রেই যারা কার্তিক ব্রত করবেন না, কম বেশি একবারই করবেন না, তাদের জন্য কিন্তু হরিভক্তি বিলাস একদম নরক দেখিয়ে দিলেন। নরকে তাদেরকে গমন করতে হবে। সেই সমস্ত ব্যক্তিকে যারা ব্রত করবেন, প্রথম তো যারা ব্রত করতে পারবেন না অন্তত প্রসাদ খান, ভগবানের অর্চনা করুন, নিত্য একটু হরিকথা শ্রবণ করুন। যারা ব্রত করবেন তাদের জন্য কম বেশি বিশেষ ব্যবস্থা আমাদের হরিভক্তি বিলাসে উল্লেখ করেছেন। প্রাতঃস্নান তো বৈষ্ণব দৈনিকই করবেন, কার্তিক মাসেও করবেন। গতকাল বলা হয়েছিল যে হরিষ্টাসুর বধ হয়েছে চৈত্র মাসে, কার্তিক মাসে হয়নি। আর হরিষ্টাসুর বধ উপলক্ষেই রাধাকুণ্ড শ্যামকুণ্ডের আবির্ভাব, এটা কার্তিক মাসে না। শ্যামকুণ্ড রাধাকুণ্ডের আবির্ভাব হলো চৈত্র মাসে, বসন্ত রাসে, বসন্তকালে। পলাশলিতে রাস তখন হচ্ছে। এই জন্যই যা যা নিয়ম কানুন, প্রাতঃস্নান, কার্তিক মাসের প্রথম কথা নিত্য প্রাতঃস্নান, মধ্যাহ্ন রাত্রিতে স্নান নিষিদ্ধ। হুচুকে পড়ে ওই পঞ্জিকার কথাতে, কোনো ব্রততালিকার কথাতে, কোনো মহন্তের কথাতে, কোনো বৈষ্ণবের কথাতে মধ্যরাত্রে স্নান করতে যাবেন না, প্রাতকালে স্নান করবেন। গতকাল আমি প্রমাণ দিয়েছিলাম হরিভক্তি বিলাসের অষ্টমী তিথির মধ্যে স্নান। আর যে কোনো দিন রাধাকুণ্ডে যে কোনো সময় স্নান করলেই, রাধাকুণ্ডে যেই জন একবার করে স্নান, রাধা সময় প্রেম তার কৃষ্ণ করে দান। সময়ের অপেক্ষা নাই, দিনের অপেক্ষা নাই, তিথির অপেক্ষা নাই। এর থেকে আর কি পাবেন, বেশি কি পাবেন? যাই হোক, ওদিকে যাচ্ছি না। যারা কার্তিক ব্রত পালন করবেন, প্রথম কথা প্রাতঃস্নান, নিত্য নিয়মপূর্বক ঠাকুরের অর্চনা, ধামে বাস করার কথা বিশেষভাবে বলেছেন। কার্তিক ব্রতটা ধামে বাস করার কথাই বলেছেন শাস্ত্রে। ধামে বাস করতে পারলে খুব ভালো। যারা অসমর্থ অন্তত মনে মনেও ধাম বাস করে কার্তিক ব্রত করবেন। তারপরে কার্তিক ব্রতের মধ্যে যে ভগবানের ভোগ লাগাবেন বা প্রসাদ পাবেন, তার মধ্যে কিছু বিশেষ বস্তুকে বাদ দিতে বলেছেন। প্রথম তৈল বর্জন করতে বলেছেন, কংস পাত্র অর্থাৎ কাঁসার পাত্র নিষেধ করেছেন। লাউ, বেগুন, মূলা, বরবটি, শিম, কলমি শাক তো 12 মাসই নিষেধ আছে। এই প্রকার বিশেষ কিছু বস্তু ভগবানকে দেওয়া বা নিজে ভোজন করা নিষেধ করেছেন হরিভক্তি বিলাস। এরকম মনে করবেন না
যারা অভিসরণ করবেন, যদি কেউ বলেন আমি অভিসরণ করব, খুব ভালো, তাদের জন্য আবার 4টি বিশেষ: গম, ছোলা, গুড়, মধু। অভিসরণে 4টি নিষেধ করেছেন। তেল বর্জন, কোনো তেলই খাবেন না। উত্তরবঙ্গে যায় বা আমাদের নবদ্বীপও মঠ মন্দিরে এরা তেল বলতে শুধু সর্ষের তেল বোঝে, সাদা তেল দিয়ে রান্না করে নিয়ম সভাতে। উত্তরবঙ্গে এরা একাদশী দিনও ওরা সাদা তেল দিয়ে রান্না করে শাখার তৈরি করে, মোটেই না। সব তেলই বর্জন করতে হবে, তৈল বর্জন। তেলের কোনো নাম সেখানে উল্লেখ করা নাই। তৈল বর্জন। আর আমাদের বৈষ্ণব সম্প্রদায়ে হলুদরা বর্জন করেছেন। হরিভক্তি বিলাসে লেখা নাই, কিন্তু পরম্পরায় এই হলুদরা বর্জন চলে আসছে। যারা অভিসরণ করবেন ওই 4টি দ্বারা বিশেষভাবে বাদ দেবেন। যারা অভিসরণ করবেন না, কার্তিকগত যে নিয়ম তার মধ্যে গম, ছোলা, গুড়, মধ্যে নিষেধ করা নাই, তাদের চলবে। যদি কেউ বলেন আমি অভিসরণ করবো, তাহলে ওই 4টি বাদ দেন। আদব চালের অন্ন, খই, চিরা যারা অভিসরণ করবেন, খই, চিরা, চাল, এই 3টি ব্যবহার করতে পারবেন। তাহলে ছোলার ডাল বাদ দিয়ে মুগ ডাল, মটর ডাল ব্যবহার করতে পারবেন। ডাল সিদ্ধ করুন, সন্দু, লবণ, গোলমরিচ, যদি ঘরের ঘি থাকে, জানাশোনা ঘি পান, আসল ঘি পান, গাওয়া ঘি একটু দিলেন, ডাল হলো। একটা সবজি করলেন, শাকার যাকে বলা হয়, যেটা একাদশী দিনে করেন, ওরা একটা শাকার তৈরি করুন। আরো অনেক বলেছেন, সেটা আমরা মনে করি না বা আমরা ভাবতে পারি না। শাকও চলে, হেলাঞ্চা শাক, বেতুয়া শাক, কালকিসিন্দি শাক, এই 3টি শাকও আপনি করতে পারেন। তেঁতুলের টক করতে পারেন, এটা হরিভক্তি বিলাসে উল্লেখ করা আছে। তেঁতুল ব্যবহার করা যাবে। চাতুর্মাস্য ব্রত উপলক্ষে যখন বলেছিলেন, তার মধ্যে তিত জিনিস নিষেধ করেছিলেন। কার্তিক ব্রতে তিত নিষেধ নাই, চাতুর্মাস্য ব্রতে নিষেধ। চাতুর্মাসের মধ্যে কার্তিক মাসটাও পড়ছে অবশ্য, তিতটা না খাওয়াই ভালো। তাছাড়া অনেক সবজি আছে, আপনার আলু, কচু, পেঁপে, কলা বা আরো আনুষঙ্গিক ঝিঙ্গা, ঢেঁড়স, এগুলা নিষেধ করেননি। এগুলো ব্যবহার করতে পারেন। একটা সবজি করতে পারেন, ডাল করলেন, আর একটা কিছু সিদ্ধ করলেন, আর কত খাবেন ব্রত। আর বিশেষ হলো দীপদান। দীপদানের মহিমা বা নিত্য একটু হরিকথা শ্রবণ অবশ্যই করবেন। হরিকথা শ্রবণ অবশ্যই করতে হবে কার্তিক ব্রতের মধ্যে। আর দীপদান, দীপদান করবেন কর্পূর আর ঘি দিয়ে। যদি না পারেন, যদি শুদ্ধ তিল তেল পাওয়া যায়, কঠিন, যদি নিজে তৈরি করতে পারেন, বাজারে কিনে আনলে হবে না, আমি বিশ্বাস করি না। ব্যবসা ব্যবসা, নিজের বাবাকেও বিশ্বাস করা যাবে না। নিজে যদি তিল ভাঙাতে পারেন, তেল তৈরি করতে পারেন, প্রদীপ দেওয়া যাবে, খাওয়া যাবে না, কিন্তু প্রদীপে তিল তেল চলবে। আকাশ প্রদীপের মহিমা আরো বেশি। আপনারা যে নিত্য আরতি করছেন, এটা দীপদান। ভগবানের যে নিত্য 3বার আরতি করছেন, এটাও দীপদানের মধ্যেই পড়ে। আর যারা আরতি করেন না, কমসে কম এই 1 মাস সন্ধ্যেবেলায় একটা ভগবানের সামনে একটা তুলসী পাতা দিয়ে প্রদীপ দেবেন। অনেকে প্রদীপ দেয়, তুলসী পাতা দেয় না। ভগবান নেবে না, বিনা তুলসী প্রভু। এখন এই মানি প্রদীপ দেবেন, প্রদীপের পাশে একটা তুলসী পাতা দেবেন, ভগবানকে নিবেদন করবেন, তাহলে ওটা ভগবান গ্রহণ করবে। অনেকে প্রদীপ ধরে দিয়ে চলে গেল, কিছুই না, তুলসীও দিল না, কিছুই বললো না। এরকম চলবে না। জানিয়া শুনিয়া ভজ, সাধুশাস্ত্র মত যজ, পুরবার করিয়া বিচার। কংস পাত্রে অর্থাৎ কাঁসার থালায় ভোজন করবেন না। যদি পলাশ পাত্রে ভোজন করতে পারেন, তার মহিমা অনেক বেশি। পলাশ পাতার মহিমা অনেক বেশি, শাল পাতা না, পলাশ পাতা। যাই হোক, যদি নিজে প্রদীপ দিতে না পারেন, সেই সামর্থ্য না থাকে, কেউ প্রদীপ দিয়েছেন ঠাকুরের সামনে, প্রদীপটা সলতেটা আগেই দিলেন, আপনি দীপদানের ফলটা পাবেন।
আপনার সামর্থ্য নয় প্রদীপ দেওয়ার, কেউ ভগবানের সামনে প্রদীপ দিয়েছেন, নিবেদন করেছেন তুলসী দিয়ে, একটু পরে গিয়ে আপনি সলতেটা একটু উস্কে দিলেন, আগিয়ে দিলেন, আপনিও দীপদানের ফলটা পাবেন, এটা হরিভক্তি বিলাস উল্লেখ করছেন। অতএব কম বেশি কমসে কম আমাদের হরিভক্তি বিলাস বলেছেন 12 মাস যেটা ভোজন করেন, এই ব্রতের সময় কিছু ত্যাগ করুন। এই কার্তিক ব্রতের সময় অন্তত কিছু ত্যাগ করুন। তেলটা ত্যাগ করতে অবশ্যই বলছেন, তেলটা ত্যাগ করলে আপনার অনেক ত্যাগ হয়ে গেল। তেল মর্দন করা বা ভোজন করা দুটোই নিষেধ। আরো অনেক অনেক নিয়ম বলেছেন, সে সমস্ত নিয়ম আমাদের পক্ষে অসম্ভব। ভূমিতে শয়ন বা রাত্রি জাগরণ ইত্যাদি অনেক অনেক নিয়ম বলেছেন, সেগুলো সকলের পক্ষে সম্ভব না। অতএব যথাসম্ভব যদি কারো করার ইচ্ছা থাকে, যদি কোনো জানার ইচ্ছা থাকে, আবার পরবর্তী প্রশ্ন করবেন, জানানো হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিতাই গৌর হরি।